হবু শাশুড়ি কলা ও আপেল তুলে দিতে চাইলে নিতু গিয়ে সবকিছু কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। তারপর মাকে বলল, মা তুমি এই ছেলে পছন্দ করেছো? আমি তো জানতাম না তোমার রুচি এতই খারাপ। মা রাগান্বিত হয়ে বলল, এই তুই এসব কি করছিস? ওর হাত থেকে ফ্রুট নিয়ে ফেলে দিয়েছিস কেন? আকাশ লজ্জায় মাথা নিচু করে রইল। রাজিয়া বলল, আকাশ তোমার সাথে নিতুর পরিচয় আছে নাকি? আকাশ মিথ্যা সাজিয়ে বলল, না আমি ওকে কখনো দেখিনি, কিন্তু ও আমার সাথে এরকম করলো কেন? আপনি কি ওর সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? আমি আপনার মেয়েকে বিয়ে করব না। নিতু বলল, আমি তোমাকে বিয়ে করলে না তুমি আমাকে বিয়ে করতে পারবে? তোমার মতো লুচ্চা লম্পট বেয়াদবকে আমি বিয়ে করব নাকি? মা তুমি এক্ষুনি লোকটাকে বাসা থেকে বের করো, না হলে আমি ঝাড়ু দিয়ে মারতে মারতে বাসা থেকে বের করব। রাজিয়া বেগম বলল, তোমরা এসব কি শুরু করে দিয়েছো? আর হ্যাঁ, তুমি না বলেছো আমার মেয়েকে চেনো না, না চিনলে বিয়ে করতে চাচ্ছ না কেন? আর নিতু তোর সাথে আকাশের কি হয়েছে আমাকে বল। আমার জানা মতে আকাশ অনেক ভালো ছেলে, ওর মা বাবার একটা সুনাম আছে, তাই ওদের ফ্যামিলির দিকে তাকিয়ে আমি ওর কাছে তোকে বিয়ে দিতে যাচ্ছি। কিন্তু তুই প্রথম দিনে যে অবস্থা শুরু করে দিয়েছিস, আমি তো তোর মানে কিছু বুঝতেছি না। নিতু বলল, মা আমি এই ফালতু লোকটাকে কেন বিয়ে করব না তুমি কি জানতে চাচ্ছ? আর যেহেতু জানতে চাচ্ছ তাহলে চুপ থেকে কোনো লাভ নেই, গোমরটা ফাঁস করে দেই। শোনো, নিতু ছোট বোনকে দোকানে পাঠিয়ে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, রোশনিকে পাঠিয়েছি অনেকক্ষণ হয়েছে, এখনো আসছে না কেন? এর মধ্যে আকাশ এসে নিতুকে বলল, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? নিতু বলল, আপনার লাগবে কেন? আমি কার জন্য অপেক্ষা করছি, কে আসবে সেটা জেনে আপনি কি করবেন? আকাশ বলল, না মানে জিজ্ঞেস করছিলাম, একজন মেয়ে মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কোনো প্রবলেমে পড়েছেন কিনা? নিতু বলল, আমি কোনো প্রবলেমে পড়িনি, দয়া করে আপনি আসতে পারেন। আকাশ মনে মনে বলল, আশেপাশে তো কেউ নেই, এই মুহূর্তে মালটারে নিয়ে বিক্রি করে দিলে কিছু টাকা হাতে পাবো। নিতু বলল, আপনি কি ভাবছেন আমার দিকে তাকিয়ে? বললাম না আপনাকে চলে যেতে। আকাশ বলল, আপনি কি আমাকে চেনেন? নিতু বলল, আমি চিনি না, আর আপনাকে চিনে আমার লাভটা কি হবে? আকাশ আর দেরি না করে নিতুর হাত ধরে সেখান থেকে মেয়েটাকে বন্ধুর কাছে নিয়ে গেল। আকাশ নিতুকে আস্তানায় নিয়ে এসে দাঁড় করালো, তারপর বলল, একদম চুপ, কোনো কথা বলবি না, যদি কথা বলিস তাহলে তোকে এখানে শেষ করে দেব। নিতু ভয় পেয়ে দাঁড়িয়ে রইল আর ভয়ে কাঁপতেছে। আকাশ তার বন্ধুকে কল দিয়ে বলল, জীবন কোথায় তুই? তোর জন্য একটা পাখি নিয়ে এসেছি। জীবন বলল, এখন কোথায় আছিস তুই? আকাশ বলল, আমি আস্তানায় আছি, তোর জন্য রাখবো নাকি অন্যদিকে দিয়ে দেব? জীবন বলল, পাখি কিরকম স্মার্ট, দেখতে ভালো লাগবে? আকাশ বলল, তুই কি পাগল নাকি? সুন্দর স্মার্ট না হলে আমি কখনো তোকে কল দিতাম? জীবন বলল, যেহেতু সুন্দর স্মার্ট আর হ্যাঁ তোর তো রুচি খারাপ না, তুই এক কাজ কর, আমার আবাসিক রুমে নিয়ে আয়, আমি ওইদিকে যাচ্ছি। আকাশ বলল, ঠিক আছে, তুই তাড়াতাড়ি ওই বাসার নিচে আয়, আমি অপেক্ষা করব গিয়ে। জীবন বলল, টাকা পয়সার কথা তো বললি না? আকাশ বলল, আগের চেয়ে কিছু বাড়িয়ে দিলে হবে, আর বাকি কথা ওখানে হবে, তুই তাড়াতাড়ি আয়, আমি নিয়ে যাচ্ছি। বলে ফোন কেটে দিল। তারপর নিতুকে বলল, আমি তোকে যেখানে নিয়ে যাচ্ছি ওখানেই যাবি, যদি কোনো চালাকি করতে চাস তাহলে বুঝবি তুই এই দুনিয়াতে থাকবি না, দুনিয়ার মায়া থাকলে আমার সাথে চুপচাপ যেখানে যাই ওখানে যাবি। বলে হাত ধরে নিয়ে গেল। আকাশ নিতুকে নিয়ে জীবনের কাছে গেল। জীবন মেয়েটাকে দেখে আকাশকে বলল, অনেকদিন পর তুই আমার আশা পূর্ণ করতে যাচ্ছিস, আর হ্যাঁ কেন বলছি জানিস? আকাশ বলল, আমাকে বুঝতে হবে না, আমি চোখ দেখলে বাপের নাম বলতে পারি, তুই পাখি দেখে খুশি হয়েছিস। জীবন বলল, একেবারে বুঝতে পেরেছিস, আর হ্যাঁ এই মেয়ে তুমি কি আমাকে চেনো? নিতু কান্না করতে করতে বলল, প্লিজ আপনারা যা পরিকল্পনা করতেছেন আমাকে দিয়ে সম্ভব না, প্লিজ আমাকে ছেড়ে দেন, আর আমি আপনাদেরকে চিনি না। জীবন আকাশকে বলল, মেয়েটা তো বেশি কথা বলছে। আকাশ বলল, বেশি কথা না বলে আমার টাকাটা আমাকে দে, আমি চলে যাই। জীবন বলল, আসলেই তুই ঠিক বলেছিস, এখানে কথা বাড়িয়ে লাভ নাই, সময় নষ্ট হলে আমারই ক্ষতি। বলে পকেট থেকে টাকা বের করে আকাশকে দিয়ে দিল। আকাশ টাকাটা নিয়ে বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কাজ সেরে তাকে ছেড়ে দিস। বলেই চলে গেল। নিতু বলল, এটা কি হচ্ছে? আমাকে আপনার কাছে দিয়ে যাচ্ছে, এটা তো কিছুই বুঝলাম না, লোকটা আপনার কাছে আমাকে বিক্রি করে দিল নাকি? জীবন বলল, বেশি কথা বলিস না তো আমার সাথে। বলে হাত ধরে নিয়ে গেল। নিতুকে জীবন শারীরিক নির্যাতন করে বলল, তোমাকে কি কিছু খরচের টাকা দেব, নাকি মজা পেয়ে খুশি হয়ে বাসায় চলে যাবে? তাছাড়া আমার কাছে টাকা পয়সার কিন্তু অভাব নেই। নিতু কান্না করে বলল, আপনারা তো মানুষ নামের কলঙ্ক, যে জায়গায় আপনারা অমানুষের মতো একটা মেয়েকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে তাকে তার নতুন জীবন শেষ করে দিলেন, পারবেন কখনো তাকে ফিরিয়ে দিতে তার সুন্দর জীবনটা? জীবন বলল, কথা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি বেশি কথা পছন্দ করি না, আমার কাজ শেষ, আপনি চলে যান। চেয়েছিলাম সম্মানের সাথে এখান থেকে পাঠাবো, কিন্তু তোমার কথায় আমার
আমার মেজাজ খারাপ হয়ে গেল। নিতু বলল, আসলেই পৃথিবীতে মেয়ে মানুষের কোনো নিরাপত্তা নাই। এ বিচার আল্লাহকে দেব, কারণ মানুষকে যদি বিচার দিই তারা আমার কষ্ট নিয়ে হাসাহাসি করবে। জীবন মেয়েটার ঘাট ধরে বলল, তুই এখন এখান থেকে বের হ, বলে বের করে দিল। মা আকাশের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, তুমি আমার বান্ধবীর ছেলে হয়ে আমার মেয়েকে বিক্রি করে দিয়েছো অন্য লোককে। ছি আকাশ, ছি। আকাশ বলল, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। রাজিয়া বেগম বলল, দাঁড়া, আমি 999 ফোন করছি। এই বলে তার শার্টের কলার ধরে ফেললো আর বলল, কোথাও যেতে পারবি না তুই। এই বলে মা মেয়ে আকাশকে আটকে ফেললো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।